কানেকশন, আলহামদুলিল্লাহ। চলো, ওইটা আবার 81-র সাথেও মিলাতে পারো যে প্রত্যেক নবীকে সাক্ষী দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা লম্বা অর্থাৎ কোরআন মজিদের সবচেয়ে বড় আয়াত এর একটা মানে ব্যাপার, সেখানে ব্যাপারটা কিভাবে আসছে একটু দেখো। মানে আমরা বলছি 282 সূরা বাকারা। আমরা যেটা বলতে চাই কোরআন, গোটা কোরআন যখন সামনে চলে আসে, পুরো কোরআন যখন সামনে চলে আসে, তখন দেখা যায় যে কোরআন ইটসেলফ, কোরআন নিজেই একটি শরীয়ত, কোরআন নিজেই একটি পরিপূর্ণ শরীয়ত। এখানে কারো কোনো ইন্টারফারেন্সের দরকার নেই, কারো কোনো ব্যাখ্যা তাফসীরের দরকার নেই। শরীয়তের বাংলা সমাজ পরিচালনার পরিকাঠামো, হ্যাঁ, পরিকল্পিত পরিকাঠামো, অর্থাৎ আমরা যেটাকে সংবিধান বলি, তো সেটাও তবুও সংবিধান আর শরীয়ত এক না। সংবিধান কিছু মূল কথা, শরীয়ত আরো ডিটেইল থাকে। তো কোরআন, হ্যাঁ, মানে কোরআন যেমন শরীয়ত এবং মানহাজ, অর্থাৎ শরীয়ত হলো পরিকল্পিত পরিকাঠামো সমাজ পরিচালনার, বলো, এবং তা কিভাবে, যেমন এক্সিকিউটিভ, যেমন রাষ্ট্রের যে সংজ্ঞা দেওয়া আছে পলিটিক্যাল সায়েন্সে, সেখানে আছে লেজিসলেশন, জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডজেক্টিভ। ওই তো আমি এক্সিকিউটিভ বলছি, হ্যাঁ, এক্সিকিউটিভ। তো এই যে তিনটা, অর্থাৎ তাহলে কি হলো? আইন প্রণয়ন, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। কথাটা বলছি, মানহাজ হলো শাসন বিভাগ এবং বিচার বিভাগ, দুটোই। শিরআতান ওয়া মানহাজান, দুটোই কোরআন। তো যাই হোক, ওটা আবার একটা মানে অনেক বড় একটা আলোচনা। অর্থাৎ মানুষের তৈরি কোনো শরীয়তের প্রয়োজন কোরআনের নাই। এখন এই জায়গাটায় একটা প্রশ্ন এসে যাবে, যারা আমরা আমাদের ইসলামের ইতিহাস আমরা মোটামুটি ভাবে যতটুকু যা আছে জানা যায় তাতে করে, আমাদের যে ইমামরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল এবং ইমাম ইবনে মালিক, এনারা যে শরীয়ত রচনা করেছেন, তারা শরীয়ত রচনা করেছেন এমন এক অবস্থায় যখন কোরআন ছিল না। এবং এই আমাদের মুসলমান খলিফারা তাদের ভোগ বিলাসের জন্য কোরআন সম্পূর্ণ গায়েব করে ফেলেছিল। এবং আশ্চর্য হয়ে যাওয়া যে রসুল ইন্তেকালের পর মাত্র 100 বছরের মধ্যে কোরআন সমাজ থেকে গায়েব, এবং আবার সেই 18 শতকে সে কোরআন আবার পুনরায় পাবলিকের কাছে আসছে। মানে প্রায় 1400 বছর পরে বা 1300 বছর পরে এ কোরআন একদম বিলুপ্ত ছিল। রাজা বাদশাদের দরবারে বা মহলে সোনার কালিতে লেখা, জাফরানের কালিতে লেখা, আয়নায় বাঁধানো, তারা তাবিজ হিসেবে ব্যবহার করতো ওটা। কিন্তু কোরআন যে সাধারণের পাঠ্য, এইরকম কোনো পরিচয় ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 285। মানে সাক্ষীর ব্যাপারটা কোন কোন জায়গায় পরিব্যাপ্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম, ওহে যারা বিশ্বাস এনেছো, না আমার সঙ্গে সঙ্গে পড়বা না, শুধু শুনবা। ওহে যারা বিশ্বাস এনে, 282, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ঋণের লেনদেন করবা, কোনো ঋণের, হ্যাঁ, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবুহু, তাহলে সেটা লিখে নাও। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন, এবং লিখে দেবে তোমাদের মধ্যে একজন লেখক, বিল আদলি, ন্যায়পরতার সাথে, ওয়ালা ইয়াবা কাতিবুন, এবং অস্বীকার করবে না কোনো লেখক, আন ইয়াকতুবা, যে সে লিখে দেবে, এতে অস্বীকার করতে পারবে না, কামা আল্লামাহু আল্লাহ, যেভাবে আল্লাহ তাকে লিখতে শিখিয়েছেন। ভাবো,
কারণ এইটা আমাদেরকে কে শিখিয়েছে, কে জানিয়েছে? তুমি যে পড়তে পারো আল্লাহ তোমাকে শিখিয়েছেন, তুমি যে লিখতে পারো আল্লাহ তোমাকে শিখিয়েছেন। এখন আমি তো দেখি ওই মাস্টারের কাছে শিখেছি, ওই প্রাইমারি স্কুলে শিখেছি, বলো। এখন কোরআন তো বলছে আল্লাহ শিখিয়েছেন, কোনটা বিশ্বাস করবা? বলো। যেহেতু আল্লাহ তোমাকে লিখতে শিখিয়েছেন, অতএব এই দলিল তুমি লিখে দেবা। ওয়ালিয়ুমলিল আল্লাযী আলাইহি আল হক, মানে আমি শুধু শরীয়তের একটা বিধানের দেখাচ্ছি যে একটি আয়াতও যদি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারত, যে কোনো চুক্তি লিখিত হতে হবে এবং তার সাক্ষী থাকতে হবে, সমাজ এমনিতেই সোজা হয়ে যায়। ওয়ালিয়ুমলিল আল্লাযী আলাইহি আল হক, এবং ওই দলিলে কি লেখা হবে সে কথা বলবে সে যার ঘাড়ে ঋণ আসছে। অর্থাৎ আমি তোমার কাছ থেকে ঋণ নেব, শর্তগুলো আমি দেব, কবে দেব, কিভাবে দেব আমি বলবো, তুমি বলবা না। কি বুঝলেন? উল্টো উল্টো। হ্যাঁ, এবং এখানে আবার এখন আমাকে তো ওটা ভরতে দিলেন, ওটা লিখতে দিলেন, আবার বললেন ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সে যেন ভয় পায় তার প্রতিপালককে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়ান, অর্থাৎ সে যেন ওই দলিলে লিখতে কোনো কিছু ঘাটতি না রাখে, মানে সে কোনো ফাঁক ফোকর খুঁজে না বের করে এই পয়সা না দেওয়ার। ফাইন কানা আল্লাযী আলাইহি আল হক, এখন যদি হয় সে যার উপরে দেনাটা আসছে সাফিহান, সে বোকা, আও দাইফান, অথবা দুর্বল, আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লা, অথবা সে নিজে ওটা ভরতে পারে না বা বলতে পারে না। হুয়া, কথা বলছি, ইউমিল্লা হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তাহলে তার অভিভাবক সেটা ভরে দেবে, অভিভাবক সেটা ভরে দেবে। ওয়ালিয়ুহু বিল আদলে, ন্যায়পরতার সাথে। ওয়াস্তাশহিদু, সাক্ষী শুরু হলো। সাক্ষী রাখবে, শাহিদাইনে, দুজন সাক্ষী, মিন রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। কি বুঝলেন? আপনি আমি লেনদেন করেছি একটা দেনার, একটা ঋণের, লেখাও আছে, তার উপরে আবার সাক্ষী লাগবে। বোঝা গেল কথাটা? দুজন পুরুষ মানুষ, ন্যায়পরায়ণ, সাক্ষী লাগবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি, অথবা যদি তখন যদি না পাওয়া যায় দুজন পুরুষ, রাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ এবং দুইজন নারী। মিনমান তারদাউনা মিনাশ শুহাদা, সেই নারীদের মধ্যে থেকে যে নারীদের সাক্ষীর ব্যাপারে তোমরা নিশ্চিত যে এই মিথ্যা সাক্ষী দেবে না, তাদেরকে খুঁজে নিয়ে আসো। দেখেছো, এই হলো মানহাজ, এক্সিকিউশন। একটা আইন কার্যকর কিভাবে হবে? তাহলে আন্তাদিল্লা এহদাহুমা ফাতুযাক্কিরা এহদাহুমা, যে সেই মহিলা দুজন এই জন্যে যে একজন যদি ভুলে যায় তাহলে আরেকজন তাকে স্মরণ করিয়ে দেবে। তাহলে এখানে যদিও আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু একটু দোষের কথাও বলেছেন। আমি কি করব? হ্যাঁ, না, ভুলে যায়, সে নিজে ভুলে যেতে পারে, কিন্তু সে অন্যের ভুল ধরাইতে পারে। হ্যাঁ, না, সে তো বটেই, সে তো বটে। তো আল্লাহ তাআলা যেন সমস্ত স্বামীকে আমাদের হুমায়ুন ভাইয়ের মতো বানায়।
তাহলে এই পৃথিবীর স্বর্গ হয়ে যাবে। আন্তাদিল্লা এহদাহুমা ফাতুযাক্কিরা এহদাহুমা আল উখরা, অন্যজনকে স্মরণ করিয়ে দেবে। এই জন্য একজন পুরুষ দুজন নারী, আর না হলে দুজন পুরুষ। ওয়া ইয়াবা আশ-শুহাদা, অস্বীকার করবে না সাক্ষীরা, ইযা মা দৌ, যখন তাদেরকে সাক্ষী দিতে ডাকা হবে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু, তোমরা অবহেলা করবে না লিখতে ওটা, সাগীরান ও কাবীরান, অর্থাৎ ঋণের পরিমাণটা ছোট হোক অথবা বড়, ইলা আজালিহি, অর্থাৎ কবে দেবা সেই ব্যাপারটা লিখতে তোমরা অবহেলা করো না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটা তোমাদের জন্য খুবই কার্যকর আল্লাহর কাছে। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং খুবই উপযোগী সাক্ষী প্রতিষ্ঠা করতে। এই যে লেখা আছে ওয়া আকওয়ামু লিশ, মানে অর্থাৎ উপযোগী, সবচাইতে বেশি কার্যকর সাক্ষী প্রতিষ্ঠার জন্য। ওয়া আদনা, দেখো কতগুলো কথা, এবং খুবই ঘনিষ্ঠ, আল্লাহ তারতাবু, এই যে তোমরা আর ভুলে যাবে না, লেখা থাকলে আর ভুলবে না। তারতাবু, ও সন্দেহ করবে না। হ্যাঁ, ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে যদি তোমরা করো, হ্যাঁ, তাকে ব্যবসা, হাদিরাতান, উপস্থিত লেনদেন, ব্যবসায় তুদিরুনাহা বাইনাকুম, টাকা পয়সা তোমরা একে অপরের সাথে লেনদেন করো তোমাদের মধ্যে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকতুবুহা, কোনো অন্যায় নেই বা দোষ নেই তোমাদের উপরে যে তা লিখে না নাও তোমরা। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, সাক্ষী রাখবে যখন তোমরা আগাম বেচা কেনা করবে। এই বাগানের ফল বিক্রি হলো, সাক্ষী লাগবে। এই ক্ষেতের ফসল বিক্রি হলো, সাক্ষী লাগবে। এটা তো আগাম বেচা কেনা, ফসল তো খেতে, টাকা এখন লেনদেন এখন হয়ে যাচ্ছে। কাঁঠালের কাঁঠাল তো বাগানে, বাগান বিক্রি হয়ে যাচ্ছে। আম বাগানে, বাগান বিক্রি হয়ে যাচ্ছে। লিচু বাগানে, বাগান বিক্রি হয়ে যাচ্ছে। সাক্ষী লাগবে। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, কোনো ক্ষতি করতে পারবে না তোমরা যে লিখেছে তাকে, তার, আর যে যারা সাক্ষী হবে তারা। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুন বিকুম, আর যদি তোমরা এরকম কিছু করো তাহলে সেটা হবে তোমাদের জন্য একটা ঘৃণ্য কাজ। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এই যে দেখো আল্লাহ শেখাচ্ছেন তোমাদেরকে। থেমে যাও, আল্লাহ শেখাচ্ছেন তোমাদের। হ্যাঁ, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটা জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। হ্যাঁ, আচ্ছা, 283 পরবর্তী আয়াত। ওয়াইন কুনতুম আলা সাফারিন, আর যদি তোমরা থাকো সফরে, ওয়ালাম তাজিদু কাতিবান, এবং খুঁজে না পাও কোনো লেখক। এখন তোমার আমার, তুমি আমি সফরে, তুমিও সফরে আমিও সফরে, এখন টাকার দরকার। এখন তো লেখাপড়া করা যাবে না, কে লিখে দেবে? সফরের কাফেলায় আছি, তুমিও একই কাফেলায় আমিও একই কাফেলা বন্দী হয়ে চলো তো। তখন ফারিহানুন মাকবুজাতুন, তাহলে তুমি যদি আমার কাছ থেকে নাও তাহলে তোমার একটা চিহ্ন আমার হাতে ধরিয়ে দেবা। মাকবুজা, কবজের মধ্যে, ধরিয়ে দেওয়ার মধ্যে কোনো একটা চিহ্ন, বন্ধক হলো। তাহলে আচ্ছা, ফাইন আমেনা বাদুকুম বাদান, এইখানে আরো একটা বড় পরীক্ষা। যদি বিশ্বাস করে তোমাদের একে অন্যকে, লাগবে না ভাই, কিছুই দেওয়া লাগবে না, খেয়াল করবা।
এইখানে খুব চমৎকার একটা ব্যাপার আছে, ফাল ইউআদ্দি আল্লাযী উতু মিনা আমানাতাহু। এখন আমার টাকার দরকার 500, তুমি আমাকে আংটিটা দিয়েছো 5000 টাকা, আর তো কিছু নেই। তাহলে এইটা তুমি টাকা আমার কাছ থেকে নিয়েছো বটে, কিন্তু তোমার আংটি আমার কাছে আমানত। মানে ব্যাপারটা এই যে পথে ঘাটে লেনে দেনে সব জায়গায় যে আল্লাহর চর্চা, আয়াতের চর্চা, এটাই হলো ইসলামী সমাজ বা মুসলিম সমাজ। কথাটা বুঝছো তো? কোনো ইসলামী সমাজে এরকম আওয়ামী লীগ দেশ শাসন করবে আর মসজিদে মসজিদে হুজুররা নামাজ পড়াবে, এইরকম কোনো রীতি আল্লাহর কিতাবে পাওয়া যায় না। যে নামাজ পড়াবে সেই ফয়সালা করবে, সেই বিচার করবে, সেই সালিশ করবে, সেই শাসন করবে। বুঝেছো কথাটা? তো এই যে মুশরিক, এটাকে মুশরিক বলে, শিরক বলে। মানে সমাজ চলবে এক নীতিতে আর ধর্ম চলবে এক নীতিতে, এটা মুশরিক। অংশীদার করা আল্লাহর সাথে। আমরা আল্লাহকে মানি আমাদের ইচ্ছা মতো। তাহলে এখন ফালিয়াওয়াদ্দু আল্লাযী উতু মিনা আমানাতাহু, আর সে যেন অবশ্যই সময় মতো ফিরিয়ে দেয় যার বিষয় তার। হ্যাঁ, কি হয়েছে? ওটা চলে না? ওই সুইচ দাও আগে, চলবে না মানে চলবে তো। সুইচটা দাও এই পাশে। ও ও আচ্ছা, ফালিউদ্দি উতু মিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সে যেন ভয় করে তার প্রতিপালককে। ওয়ালা ইয়াকতুমু শাহাদাতান, আসেন, গোপন না করে সাক্ষী। তাহলে কিভাবে গোপন করা হলো? আমানতটাই সাক্ষী। তার মানে আমানত যদি আমি ফিরিয়ে না দিলাম, তাহলে কি হলো? আসলে সাক্ষী গোপন হলো, কারণ ওই বস্তুটাই তখন সাক্ষী যে ভাই আমি তোমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম, একটা জিনিস দিয়েছিলাম, সেটা কই? ওয়ামান ইয়াকতুমহা, আর যে গোপন করবে সেটা, ফাইন্নাহু আসিমুন কলবাহু, তাহলে তার ক্ষেত্রে নিশ্চিত যে পাপে পঙ্কিল হবে তার অন্তর। হ্যাঁ, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা পুরো জানেন। মায়েদা 106। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা এইখানে একটা কথা, একটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আছে এখানে, একটু দেখে নেই আমরা। 105-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কথাটা একটু বুঝতে হবে। ওহে যারা বিশ্বাস এনেছো, তোমাদের উপরে দায়িত্ব তোমাদের নিজেদের, তোমাদের নিজেদের, আনফুসাকুম। লা ইয়াদুররুকুম মান দাল্লা, কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের যারা পথ হারাবে। মানে তোমরা যদি তোমাদের নিজেদের পাহারা দাও,
তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। ইদ ইহতাদাইতুম, যখন তোমরা সঠিক পরিচালনায় থাকবে। ইদ ইহতাদাইতুম, যখন তোমরা ওই যে আল্লাযিনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যখন তোমরা নিজেরা পরিচালিত হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সামনেই আল্লাহর ফিরে যাওয়া তোমাদের সকলের। এখন আমরা দেখো এখানে যারা উপস্থিত আছি, খুব সরলভাবে যদি স্বীকার করি, তাহলে কজন মানুষ দিনের মধ্যে অন্তত একবারও ভাবি যে আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে? কেউ না, কেউ না। তাহলে এইটা আগে বোঝো যে ইমানের কিচ্ছু নেই আমাদের ভেতরে, কোনো মাত্রায় কোনোভাবে আমরা বিশ্বাসী নই। এইটা আগে বোঝো। এখানে যে আল্লাহ তাআলা লিটমাস টেস্টটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায় তোমাদের নিজেদের উপরে। কথা বুঝছো? যে তোমার লা ইয়াদুররুকুম মান দাল্লা ইয ইহতাদাইতু, পথভ্রষ্ট হয়েছে যারা, তারা কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা পরিচালনার উপরে থাকো। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, এখন পরিচালনার উপরে থাকার সবচেয়ে বড় মানে তোমার চেতনা কি? যে আমাকে আল্লাহর সামনে ফিরে যেতে হচ্ছে, অর্থাৎ ওই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এইটা যার মনে থাকে, এইটা যে সব সময় মনে রাখে, সে কখনো পথভ্রষ্ট হয় না, হতে পারেও না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি বলে দেবেন সেই সব যা তোমরা এই পৃথিবীর জীবনে করতে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত, বাইনিকুম সাক্ষী তোমাদের মধ্যে, ইযা আহাদুকুমুল মাউত যখন এসে উপস্থিত তোমাদের কারো মৃত্যু, ইযা হাদারা আহাদুকুমুল মাউত যখন উপস্থিত তোমাদের কারো মৃত্যু, হিনাল ওয়াসিয়া যখন সে অন্তিম ওসিয়তের ব্যাপারটা বাংলায় দেখো তোমরা শব্দটা ভালো লাগে কিনা, অন্তিম ইচ্ছা প্রকাশ। হ্যাঁ, অন্তিম ইচ্ছা প্রকাশ। তো এটা হলো এই যে ওসিয়ত। ইসনানে যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুজন ব্যক্তি, অর্থাৎ মৃত্যুপথ যাত্রী যে, সেখানে ওসিয়ত সে যদি করবে তাহলে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে। ওয়া আখারুন মিন গায়রিকুম, আর অন্যরা থাকবে তোমাদের বাইরে থেকে। মিলাচ্ছি, ইন আনতুম দারাবতুম ফিল আরদে, এখন আমি যখন আমার গ্রামে বাস করি তখন গ্রামের একটা সমাজ আছে, আমি এখন মরতে যাচ্ছি, এখন অমুককে ডাকো তমুককে ডাকো, আমার কিছু কথা বলার আছে। ভাই তখন তার দলিলপত্র লেখার কোনো ইয়া ছিল না, একদম প্রাথমিকভাবে মানে মুসলিম সমাজ কেবল গড়ে উঠেছে, তখন ওসিয়তটাই ছিল উত্তরাধিকারী আইনের মূল। এইটা আমার অমুক অমুককে দেবেন, এই ইত্যাদি ইত্যাদি। এইটা এরপরে যখন সূরা নিসা নাজিল হলো, তাই না, পরিপূর্ণভাবে মায়দারও পরিপূর্ণ হয়ে গেল, তখন আর এই ওসিয়তের প্রয়োজনটা থাকলো না। আচ্ছা, ইন কুনতুম দারাবতুম ফিল আরদে, আচ্ছা তোমরা যদি সফরে থাকো তখন অন্য জাতির, ভিন জাতির কোনো লোককে ডেকে ভাই সাক্ষী থাকো, যদি প্রয়োজন হয় আমাদের দেশ থেকে লোক এসে তোমার কাছ থেকে এটা জেনে যাবে। বোঝা গেল কথাটা? আমি এখন ইন্ডিয়ায় আছি, আমি মারা যাচ্ছি, এখন সেখানে ইন্ডিয়া আমি ভেলোরে আছি অথবা বোম্বেতে আছি, সেখানকার স্থানীয় আর কাউকে আমি পাচ্ছি না, হোটেল ম্যানেজার আর হোটেলের এক বেয়ারাকে বললাম যদি কোনো আত্মীয় স্বজন আসে আমার, তাহলে এই কথাটা বলে যে মরে যাওয়ার আগে আমি এই কথা বলে গেছি। যার কোনো প্রয়োজন এখন নেই, কোরআন অনুযায়ী এখন নেই, কিন্তু যখন সেটা ছিল। আচ্ছা,
ফাআসাবাতকুম মুসিবাতুল মউত, তখন যদি এসে পড়ে তোমাদের উপরে মৃত্যুর কোনো বিপদ, তখন তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত, এই একটা কঠিন জায়গায় আমি নিজেই এসেছি, এখানে বসিয়ে রাখবে তাদেরকে সালাতের পরে। সালাত যে নামাজ নয় তার একটা সাক্ষী এখান থেকে আমি দিতে চাই। তাহলে এখন বিদেশে আমি মারা গেছি, তো সেই বিদেশি সাক্ষী মসজিদে আসবে কেন? আমার মসজিদে, আমার মহল্লার মসজিদে, বলো। ফায়ুকসিমানে বিল্লাহ, সেই দুজন লোক আল্লাহর নামে শপথ করবে। খেয়াল করো, হ্যাঁ, ইন আরতাবতুম, যদি তোমরা সেই দুজনকে সন্দেহ করো, লা নাশতারি বিহি সামানান, আমরা এই সাক্ষী বেচে আমরা কোনো নগদ মূল্য পাচ্ছি না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা আমার আত্মীয় হয় তবুও আমি মিথ্যা সাক্ষী দেব না। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, আর আমরা আল্লাহর সাক্ষী গোপন করছি না, আল্লাহর সাক্ষী গোপন করছি না। তাহলে ওই সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে সাক্ষীটা আল্লাহর জন্য। যারা সাক্ষী রাখবে তারাও সাক্ষী রাখবে আল্লাহর জন্য, যারা সাক্ষী দেবে তারাও সাক্ষী দেবে আল্লাহর জন্য। এখানে আমরা কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করছি না, সাক্ষী দিচ্ছি আল্লাহর জন্য। তো ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ ইন্না ইযান লামিনাল আসিমিন, যদি আমরা এরকম কিছু করে থাকি তাহলে আমরা পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে গণ্য হব। হ্যাঁ, ফাইন এর ওসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান, এখন তোমরা যদি জানতে পারো যে তারা দুজন সত্যি সত্যি এত কিরা কসম করেও মিথ্যা সাক্ষী দিয়েছে, কি বললাম, এত কিরা কসম করেও মিথ্যা সাক্ষী দিয়েছে। ফাআখারুনা ইয়াকুমান, তাহলে অন্যরা দাঁড়াবে দুজন, মাকামা হুমা, তাদের দুজনের অবস্থানে। মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিম, তাদের বিপরীতে, যাদের বিপরীতে কথা বলা হয়েছে। আল আউলায়ান, প্রথমরা যাদের বিপরীতে কাজ করেছে। ফায়ুকসিমানে বিল্লাহ, এখন তারা দুজন শপথ করবে আল্লাহর নামে। লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, শাহাদাতুনা আহাক্কু বে শাহাদাতিহিমা মিন শাহাদাতিহিমা, আমাদের সাক্ষী, আমাদের দুজনার সাক্ষী তাদের দুজনার সাক্ষীর চাইতে সত্যি। ওয়ামা আতাদাইনা, আর আমরা কোনো সীমা লঙ্ঘন করছি না। ইন্না ইযান লামিনাজ জালিমিন, যদি আমরা এমন কিছু করে থাকি তাহলে আমরা আমাদের নিজেদের সর্বনাশ আমরা নিজেরাই করব। তো এই যে ব্যাপারটা আমরা দেখালাম, মায়দা থেকেও সাক্ষী দেখালাম দুইবার। হ্যাঁ, এখন এখানে 108 দাও, ইন্না যালিকা আদনা আন ইয়াতু বিশাহাদাত, এইটা খুবই উপযোগী, খেয়াল করবা, এইটা খুব, অর্থাৎ এই যে প্যাটার্নটা দেখিয়ে দেওয়া হলো কিভাবে সাক্ষী রাখবে, কিভাবে সাক্ষী গ্রহণ করবে। এক্সিকিউশন দেখেছো হুমায়ুন, কিভাবে সাক্ষী কার্যকর করবে। তাহলে দুজন সাক্ষী, তোমাদের সমাজের কাছে যদি সন্দেহ হয় যে না, ওরা যেহেতু ফুফাতো ভাই খালাতো ভাই, ওরা হয়তো মিথ্যা কথা বলছে, কিরা কসম করেও মিথ্যা কথা বলছে, তাহলে অন্য পাবলিক দাঁড় করাও। সমাজে ছিল, সমাজে শোনেনি, তারা পরে শুনছে। তুমি কথাটা বোঝো, মানে মারা যাওয়ার সময় হয়তো 2-4 জন লোক সেখানে উপস্থিত ছিল, তার মধ্যে 2জন সাক্ষী, বাকিদের তো আর সাক্ষী রাখা হয়নি। তো বাকিদেরকে তখন তারা করো, ভাই আপনিও তো ছিলেন, আপনি বলেন। আশপাশ ছিল,
বা পরে শুনেছে কি বলে গেছে। তাহলে কি হচ্ছে, যেটা 108 বলছে, যালিকা আদনা আন ইয়াতু বিশাহাদাতে আলা ওয়াজহিহা, এইটা খুবই কার্যকর, এইটা খুবই কার্যকর যে সাক্ষী চলে আসবে তার আসল জায়গায়, আলা ওয়াজহিহা, যে সাক্ষী নিয়ে কেউ আর কোনো তামাশা করবে না, যে সাক্ষী চ্যালেঞ্জ হতে পারে। মাহাদি বুঝছো কথাটা? সাক্ষী, আমি যে সাক্ষী দেব, সাক্ষী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদি এরকম হয় যে দুজন ছাড়া ছিলই না কেউ আশপাশেও, তখন তাহলে ওই যে পাপিষ্ঠের পাপে সেটা আছে, সমস্ত দায়ভার তার। প্রথমেই কিন্তু বলা হচ্ছে তোমাদের মধ্যে থেকে এবং অন্যদের মধ্যে থেকে। ওই তো বাইরের থেকেও আছে না, অন্যদের মধ্যে থেকে যখন তুমি সফরে থাকবে, হ্যাঁ, যখন তুমি সফরে থাকবে, ইদা দারাবতুম ফিল আরদ। তাহলে আসো এখানে তোমার এখন এটা যালিকা আদনা আন ইয়াতু বিশাহাদাতে আলা ওয়াজহিহা আও ইয়াখাফুন, অথবা যদি ভয় পায় তারা, আন তুরাদ্দা আইমানুন, যে ফিরিয়ে দেওয়া হবে তাদের শপথ, বাদা আইমানিহিম, তারা শপথ করে বলার পরেও, এই ভয় যদি থাকে, হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াসমাউ, এবং শোনো, আল্লাহু লা ইয়াহদি আল কওমাল ফাসিকিন, আল্লাহ কিন্তু পরিচালিত করেন না তাদেরকে যারা মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক, মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালা। দাও, এবার দুটোই দাও।